नमस्कार बंधुरा। नमस्कार दोस्तों। आशा करी सबाई भालो आछेन। आमरा एलाम दुजोने जानाबो जतने। आज जानाबो बांगलार ट्रेडिशनल पुतुल नाचेर ब्यापारे। जी हाँ दोस्तों, आज आप लोग को लेके चलते हैं बंगाल के ट्रेडिशनल पुतुल आर्टिस्ट के यहाँ। हाँ, आमरा चलेছি दक्षिण 24 परगनार जयनगरेर बकुलतला ग्रामे। ओखाने आमरा कथा बोलबो ट्रेडिशनल पुतुल नाटक दलेर साथे। तो दोस्तों देर ना करें, झटपट वीडियो को बिना स्किप किए पूरा देखें। हाँ, आसुन आमादेर संगे चललाम जयनगर। যারা আজ 3 পুরুষ ধরে পুতুল নাটককে তাদের জীবনের একটি অঙ্গ করে ফেলেছেন। আপনারা শুনেছি এই 3 জেনারেশন আপনারা চালাচ্ছেন এই পুতুল নাটকটি। তো আপনি শিখেছেন কার কাছ থেকে? আমি প্রথমে বাবার কাছ থেকে শিখেছি। শিখে যখন আমি এটা নিয়ে 1983 তে যখন শুরু করেছিলাম, তখন দেখলাম অনেক দুর্বল এর মধ্যে রয়েছে, মানুষের ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না। তখন আমি এটা নিয়ে কাজ শুরু করলাম। অনেক জায়গায় দৌড়োদৌড়ি করার পরে ক্যালকাটা পাপেট থিয়েটারের ডিরেক্টর সুরেশ দত্তর সঙ্গে আলাপ হলো। ওনার কাছে আমি শেখাটা শুরু করলাম। তারপরে আমি কলকাতায় হিরেন ভট্টাচার্যের কাছেও কিছুদিন শিখেছি, রঘুনাথ গোস্বামীর কাছেও শিখেছি। হ্যাঁ, এখন মোটামুটি চালিয়ে যাচ্ছি। চলুন স্যার, আমরা জন্ম এই নাটক দলে, পুতুল নাচ দলে। তো আপনার এই বাবার প্রফেশনটাই বা আপনি চুজ করলেন কেন? বাবার প্রফেশনটা চুজ নয়, আসলে বিষয়টা হচ্ছে পাপেট। যখন আমি ছোট থেকে পাপেট দেখছি, লোকজন আসছে করছে, আস্তে আস্তে ওর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট হয়ে গিয়েছিলাম। কত ওর ভেতর ঢুকছি, দেখছি পাপেট একটা মানে অসীম একটা সিলেবাস, যার মধ্যে নাচ, গান, ছড়া, ছবি আঁকা, অভিনয়, চারু কারুকলার এহেন মানে আর্ট নেই যে পুতুল নাচের মধ্যে নেই। তো আমি চিন্তা করলাম যে এমন একটা স্ট্রং মিডিয়া, এমন একটা জিনিস যা আমাদের দক্ষিণ 24 পরগনা নিজস্ব ঘরানা, ট্র্যাডিশনাল ডট পাপেটটা, তো এই ঘরানাটা হারিয়ে যেতে বসেছে। এটা তো আমাদের মানে যেহেতু আমাদের গ্রুপ রয়েছে, তাছাড়াও সামাজিক খানিকটা দায়বদ্ধ আমাদের মধ্যে এসে যায়। সেই ভাবনা থেকে আমি এই জায়গাটাকে চুজ করলাম যে এটা নিয়ে আমি কাজ করব। এবং শুরুতে অনেকেই বলেছে যে তুই কি করছিস, মানুষ কেরিয়ার তৈরি করে আর তুই এটা নিয়ে কি করছিস। আমি বললাম এটা নিয়ে আমি কাজ করবো। এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি, বাড়ি আমার বাবা বাড়ি থেকে বের করেও দিয়েছিল, রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে 2 বছর। তারপর আস্তে আস্তে সমস্ত করে তারপর এখন সব ভালো হয়ে গেছে। তো মিস্টার মন্ডল খালি আপনি করেননি, আপনি তো দেখতে পাচ্ছি আপনার পরের প্রজন্ম, আপনার 2 মেয়ের মধ্যেও এটা পাঠ দিয়েছে। হ্যাঁ, পরের প্রজন্মে আমার 2 মেয়ে এবং ভাইপো, এরা মোটামুটি একটু পরিচয় করে দিন না ওদের সাথে। এই আমার ভাইপো। আমাদের নমস্কার, আমার নাম দেবাশিস মন্ডল। আর এটা আমার ছোট মেয়ে। নমস্কার, আমার নাম রাজ্যশ্রী মন্ডল। আর এটা আমার মেজো মেয়ে। নমস্কার, আমি স্বর্ণশ্রী মন্ডল। আর এটা আমার বড় মেয়ের মেয়ে আর কি, আমার নাতনি তানিষ্কা। নমস্কার, আমার নাম তানিষ্কা। শুধু তাই নয়, তানিষ্কা 5th জেনারেশনও কিন্তু পুতুল নাচে। পরের জেনারেশন এখন ওই আমাদের সঙ্গে বা বিভিন্ন ফাংশনে গ্লাস ওয়ার্ক নিয়ে টুকটাক নাচ টাচ করছে আর কি। খুব ভালো লাগলো শুনে। শুনে নিলাম মিস্টার নিরাপদ মণ্ডলের ট্র্যাডিশনাল পরিবারের গল্প। এনার পরিবারের প্রত্যেকটি মেম্বারই এই पुतुल नाट्य संस्थार संगे युक्त। अब हम लोग उनके 5th जनरेशन जो सबसे छोटी आर्टिस्ट है, उनका कुछ परफॉर्मेंस हम लोग देखेंगे अभी।
করুণ চড়াচ্ছি কন্যা ডুবারের বাঁশুরি, করুণ চড়াচ্ছি কন্যা ডুবারের বাঁশুরি, প্রেম করেছে লাগা সিঁদুরি, জল আনতে যায় টুরি তুলে আনলি, করুণ চড়াচ্ছি কন্যা ডুবারের বাঁশুরি, করুণ চড়াচ্ছি। এই পুতুলটার বয়সও প্রায় প্রায় 60-এর উপরে হয়ে গেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো এটা কাঠ দিয়ে তৈরি হাতটা, বডিটাও কাঠ, আর এটা হচ্ছে কি কাঠের উপর মাটি ছিল, এই মুখটা এতদিন তাই ছিল। তো এটা ভেঙে যাওয়ার পর আমি এটা কাঠের উপর ওই যে কাঠটা ছিল মাটিগুলো ফেলে দিয়ে এটা ওই কাঠের গুঁড়ো আর ফেভিকল মিশিয়ে ফের নতুন করে তৈরি এটা করেছি। হচ্ছে আপনার ট্র্যাডিশনাল পুতুল। হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে কি করে নাটক করতেন? এটা তো এটা নাচের পুতুল, এরকম নাটকের পুতুলও রয়েছে। তো এটা মেনলি নাচের পুতুল। হ্যাঁ, নাচের পুতুলের মানে ডিফারেন্সটা কি নাটকের পুতুলের সঙ্গে? এর এর হাতগুলো যেমন ধরুন এই একটা এর মুদ্রা রয়েছে, বুঝেছেন, আর এর হাতগুলো এরকম উঠছে, এর কোমরটা মুভমেন্টস করে। হ্যাঁ, আচ্ছা। আর অভিনয় পুতুলে এত কিছু আচ্ছা, নেই। এটা এইজন্য এটা নাচের পুতুল, ট্র্যাডিশনাল নাচের পুতুল। আচ্ছা, এটা করতেন কি? খুব ভালো লাগলো মিস্টার মণ্ডলের শেখানো এই পুতুল নাচের ভঙ্গিমাগুলো জানতে পেরে। তার জন্য উনি পেয়েছেন অনেক সম্মান। अब हम लोग देखेंगे उनके छोटे बेटी के द्वारा एक छोटा सा परफॉर्मेंस। এটা ডাঙের পুতুল, মেনলি এটা ডান্সিং পাপেট, মানে ডান্সই করে আর কি। এটা দিয়ে পুতুল এটা নাচ, দিয়ে- হ্যাঁ, নাচ হয়। আচ্ছা, তুমি একটি পুতুল নাচ করে দেখাও। ঠিক আছে, ছোট্ট একটু করে দেখাচ্ছি আর কি। रोलिंग। সুকুমনি রসের কোনি রস করে টসর, সুকুমনির না দেখিলে মন করে খসখস, দাদা মন করে খসখস। সুকুমনি রসের কোনি রস করে টসর, সুকুমনির না দেখিলে মন করে খসখস, দাদা মন করে খসখস। পুতুল নাট্য সংস্থার মিস্টার নিরাপদ মণ্ডল সবার সঙ্গে আমাদের একবার পরিচয় করে দেবেন, ওনার দলের প্রত্যেকের সঙ্গে। আচ্ছা, এরা আমার শিল্পী, আমার সঙ্গে এরা সুখে দুঃখে সমস্ত কাজ করে, সমস্ত প্রোডাকশনে সবাই মোটামুটি বিভিন্ন রকম কাজকর্ম করলেও এরা পড়াশোনা, ওরাও বিভিন্ন রকম আপনার নাট্য দলের এনারা কি করেন? কাজ করে আর কি, পুতুল মাস্টার্স এইসবগুলো করে। এবং ভাইপো সাউন্ডটা এখন একটু দেখছে, আর তাছাড়া পারফরমেন্স করে। আর ওটা হচ্ছে কি আমাদের দলের মধ্যে আমার চেয়েও প্রাচীন শিল্পী প্রভাঞ্জন বৈরাগী, আমার বাবার পিরিয়ড থেকে করে আসছে, ওরই ছেলে। ও আমাদের দলে এমনি কার্পেন্ট্রি খুব ভালো কাজ করে। আমাদের যখন কোনো পুতুলের হাত জড়া না, তার কার্পেন্ট্রি কাজে ও হেল্প করে। আর তাছাড়াও আমাদের সঙ্গে পুতুল মানে পারফর্মটা করে, খুব ভালো পারফর্মারও। আর নিজে কার্পেন্ট্রি আমাদের সঙ্গে সবসময় কাজ করে, মানে সারা বছরই আমাদের সঙ্গে কাজ করে। এখানে ও মানে আমার আর্টিস্ট আর কি। তো ও সমস্ত দিক মানে এ করে না, এহেন কাজ নেই। পুতুল যেমন ভালো পারফর্মার, তেমনি পুতুল তৈরি আমার হেল্প করে, কাঠের কাজও হেল্প করে, বাক্স তৈরি বা কাঠের যেসব জিনিসগুলো হয় সেগুলো করে। আর ও আমার মেজো ভাই কৃষ্ণপদ মণ্ডল, ও ভালো কস্টিউম বানাতে পারে। আমি হয়তো ড্রয়িংটা করে দিলাম, খবরের কাজে কাটিং করে দিলাম, ও কাপড়ের ফেলে সেগুলো মানে ইউনিফর্মটা ভালো পারে, আর সেটের কাজও ভালো বানায়। আর আমার মেয়ে স্বর্ণশ্রী এখন বর্তমানে কাটিং করেও করছে, বা মডেল টডেল আমার সঙ্গে কাজ করে অনেকটা শিখে ফেলেছে। আর তাছাড়া এই পুতুলের রঙগুলো করেছে এখন, মানে আমার অনেকটা সুবিধা হচ্ছে। আর ভালো পারফর্মার প্লাস হচ্ছে লাইটটা নিয়ে কাজ করছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব
এই মিস্টার নিরাপদ মণ্ডলের সত্যনারায়ণ পুতুল নাট্য সংস্থা একটি প্রোডাকশন হাউস। ওনার ওয়ার্কশপে পুতুল তৈরি হয়, তাদের ড্রেস ডিজাইন হয়, তাদের মেকআপ হয়, জুয়েলারি হয়, সব কিছু এই ওয়ার্কশপেই হয়। আর ওনাদের যখন প্রোডাকশন চলে তখন তার লাইট, সাউন্ড, সেট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড সব কিছু ওনার নাট্য দলের মেম্বাররাই তৈরি করেন। আর তার সঙ্গে মিস্টার মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে তার নতুনত্বের দিকে সর্বদা চোখ রাখেন। আসুন আমরা এবার দেখে নিই দক্ষিণ 24 পরগনার বিখ্যাত ডাং পুতুল কীভাবে নাচানো হয় তার পদ্ধতি। রেডি কর না তোর হ্যাঁ দে আমাদের। তখন ট্রেডিশনাল পুতুলকে এভাবে দাঁড় করানো হতো, তাই তো? হ্যাঁ এবারে মঞ্চটা হতো এই ধরুন যে নাচাবে তার মাথা পর্যন্ত, আচ্ছা, এই পর্যন্ত মঞ্চ, এর উপরে এটা থাকতো আর কি। আচ্ছা, এবার নাচবে, একটু হাত নাড়বে কি করে? तीस kg का वजन लेकर कोई परफॉर्मेंस करे, यह रियल में एक आश्चर्यचकित बात है। अब हम लोग देखेंगे और दर्शकों को भी दिखाएंगे उन लोगों का और एक बेहतरीन परफॉर्मेंस। তোমরা বলতে পারো আগুন আমার কোনখানেতে জ্বলছে, এত বড় হলাম বাবা বিয়ে কেন না দিচ্ছে। তোমরা বলতে পারো আগুন আমার কোনখানেতে জ্বলছে, এত বড় হলাম বাবা বিয়ে কেন না দিচ্ছে। তোমরা বলতে পারো আমি নাকি ছোট শিশু বাবারা দূরে ছেলে, বিয়ে দিলে ভুলে যাব আমি নাকি বউ পেলে। আমি নাকি ছোট শিশু বাবারা দূরে ছেলে, বিয়ে দিলে ভুলে যাব আমি নাকি বউ পেলে। তোমরা বলতে পারো আগুন আমার কোনখানেতে জ্বলছে, এত বড় হলাম বাবা বিয়ে কেন না দিচ্ছে। তোমরা বলতে পারো আচ্ছা দাদা, আপনারা গানটা লাইভ গাইলেন, কত বছর থেকে এই গানটা গাইছেন? হ্যাঁ, গানটা প্রায় 25 থেকে 30 বছর আগেকার গান। এই গান রচনা করেছিল ভদ্রলোক সর্দার বলে নাম। আমাদের দলেও তখনও তিনি গান করতো। তখন লাইভে এই গানটা হতো, ব্যাকগ্রাউন্ডে গান হতো, সামনে ছিল মিনিমাম 4 থেকে 5,000 দর্শক, কিন্তু তখন মাইক্রোফোনই ছিল না, সেখান থেকে গান ওই দর্শকের কানে যেত। এইভাবে গানগুলো করতে হতো। আর জানসঙ্গী যন্ত্রসঙ্গী বলে তো কিছুই ছিল না, তবলা ছিল, হারমোনিয়াম ছিল আর ক্লারিনেট ছিল। এই নিয়েই আমাদের তখন গান বাজনা হতো। আপনাদের গলাটাও তো সেরকম দরাজ গান। আর নাচের জন্য এই গানগুলো ইউজ করা হতো, খুবই নাচ হতো, মাঝখানে একটা করে নাচ দিয়ে মনোরঞ্জন করার জন্য দর্শক তো ধরে রাখতো, সেভাবে আমাদের করা। অনেক অনেক ধন্যবাদ। কি অসাধারণ পারফরমেন্স, তাই না আর্টফুল উমেশ? রিয়েলি আমি স্টান্ড হয়ে গেছি। আর আমি একটা কথা ভাবছি, মিস্টার নিরাপদ মণ্ডলের ব্যাপ্তি এতটাই বেশি, এই অল্প সময় ওনাকে পুরোপুরি নিয়ে আসা সত্যি একটি কঠিন কাজ হয়ে গেছে। एकदम ठीक बात कही आर्टफुल सुतपा। तो आज हम लोग यहीं पर स्टॉप करते हैं। इससे भी बेहतरीन परफॉर्मेंस हम लोग दर्शकों के लिए सेकेंड एपिसोड में लेके आएंगे। হ্যাঁ, নিরাপদদার আরও একটা সুন্দর দিক আছে, সেইটা নিয়ে আমরা আসব আমাদের নেক্সট এপিসোডে। তো দর্শকরা আর্টফুল আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আর্টফুল আস বেঙ্গলের ট্র্যাডিশনাল আর হেরিটেজকে আপনাদের সামনে নিয়ে আসবে এক এক করে। और दोस्तों, अगर वीडियो तो पसंद आया होगा तो वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर और कमेंट दें, ताकि हम लोग यह जर्नी चलाते रहें आप लोगों के लिए। धन्यवाद। ধন্যবাদ।